নমস্কার বন্ধুগণ, আমি ডক্টর মনোজ, অ্যাডভান্সড হোমিও অ্যান্ড ফিজিও হেলথ ক্লিনিকে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি আলোচনা করব হোমিওপ্যাথির একটি অলরাউন্ডার মেডিসিন সম্পর্কে। সেটি হলো লেসিথিনাম 3x ট্যাবলেট। এটি ট্রাইডুরেশন ট্যাবলেট আকারে হোমিওপ্যাথিতে উপলব্ধ আছে। তো এটি বিভিন্ন শারীরিক এবং মানসিক সমস্যায় আমরা হোমিওপ্যাথিক মোড অফ ট্রিটমেন্টে ব্যবহার করে থাকি। এটি হলো এক ধরনের ফসফোলিপিড। এই ফসফোলিপিড লিভারে সিনথেসিস হয়। আর এই ফসফোলিপিডের গুরুত্ব হলো প্লান্টেও এটি পাওয়া যায় এবং অ্যানিমেলেও পাওয়া যায়। তো প্লান্ট এবং অ্যানিমেলের ভাইটাল ফাংশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ উপাদান হলো এই লেসিথিনাম 3x, যেটি এক ধরনের ফসফোলিপিড। তো এই লেসিথিনাম 3x এর স্ফিয়ার অফ অ্যাকশন কোথায়, মানে রেঞ্জ অফ অ্যাকশন কোথায়, ক্রিয়া ঠিক শরীরের কোথায় কোথায়? ডাইজেস্টিভ সিস্টেমের উপরের প্রধান ক্রিয়া, এছাড়া ব্লাডের উপরের ক্রিয়া এবং নার্ভের উপরের ক্রিয়া। ডাইজেস্টিভ সিস্টেমের উপর বলতে আমরা বোঝাচ্ছি এখানে ঠিক লিভারে ভালো এটি ফাংশন করে, অর্থাৎ লিভার ফাংশনকে ইমপ্রুভমেন্ট করে এবং ডাইজেস্টিভ সিস্টেমকে উন্নত করে। এছাড়া এর প্রভাব রয়েছে ব্লাডের মধ্যে, ব্লাডের বিভিন্ন উপাদানের মধ্যে এর প্রভাব রয়েছে এবং নার্ভ সেলের মধ্যে এর দুর্দান্ত প্রভাব লক্ষ্য করা যায়। অর্থাৎ রেঞ্জ অফ অ্যাকশন, এর অ্যাকশনের কেন্দ্রবিন্দু হলো এই তিনটি জায়গা। তো এক্ষেত্রে বলা বাহুল্য, এই মেডিসিনটি আপনারা অনেকে জানেন না, এটি অ্যালোপ্যাথি মোড অফ ট্রিটমেন্ট মানে মডার্ন মেডিসিনে আগে ইউজ করা হতো। বিশেষ করে ডিমেনশিয়া, অ্যালজাইমার্স, এই ধরনের নিউরোলজিক্যাল যে কন্ডিশন, ডিমেনশিয়া যেখানে হচ্ছে স্মৃতিভ্রংশ, মানে পেশেন্টরা ছোটোখাটো জিনিস ভুলে যাচ্ছে, যেখানে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার ডেভেলপ করছে, ব্রেন সেলের যেখানে ধ্বংসপ্রাপ্তি ঘটছে, ব্রেন সেল ডিজেনারেশন হচ্ছে, সেখানে এটি আগে ইউজ করা হতো। এছাড়া লিভার এবং গলব্লাডার সংক্রান্ত বিভিন্ন ডিজিজে এটি অ্যালোপ্যাথিক মোড অফ ট্রিটমেন্টে ইউজ করা হতো। আজ আমরা আলোকপাত করব ঠিক কি কি সমস্যা আমরা এটি ইউজ করতে পারি অ্যাজ আ হোমিওপ্যাথি মেডিসিন লেসিথিনাম 3x ট্যাবলেট। তো আমি স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি ট্যাবলেটটি কীরকম দেখতে। তো আপনারা দেখুন এবং আমার সাথে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথম কাজ হচ্ছে ডাইজেশন ইমপ্রুভমেন্ট করা, অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেমের উপর এটি দুর্দান্ত ক্রিয়া করে এবং আমাদের ডাইজেশন ইমপ্রুভমেন্ট করে। ফলে আমাদের নিউট্রিয়েন্ট পার্টিকেলস আমাদের শরীরে ঠিকঠাক মতো অ্যাসিমিলেশন হয়, তবে আমাদের শরীরের অনেক পুষ্টি সাধন করতে সাহায্য করে। এইভাবে এই মেডিসিন কি করে, আমাদের শরীরের যাদের হিমোগ্লোবিন কম্পাউন্ড কম থাকে, হিমোগ্লোবিন সেই কম্পোনেন্টটাকে বাড়াতে সাহায্য করে, সাথে সাথে লোহিত রক্তকণিকা মানে আরবিসির কাউন্টকেও কিন্তু অনেকটা বাড়িয়ে দেয়। ফলত বিশেষত মহিলাদের, আমাদের দেশে যেহেতু অ্যানিমিক মহিলাদের সংখ্যা অনেক বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটি খুবই উপকারী। এর হিমোগ্লোবিন লেভেল বাড়ানোর ক্ষমতা রয়েছে, সাথে রয়েছে আরবিসি মানে রেড ব্লাড কর্পাসল বাড়ানোর ক্ষমতা, অর্থাৎ এটি অ্যানিমিয়া দূর করতে সাহায্য করে। অর্থাৎ মেয়েরা যদি বা যে কোনো পুরুষ হতে পারে, যদি একটু কাজকর্ম করলেই ক্লান্ত হয়ে যায়, হাঁপিয়ে যায়, বডিতে অক্সিজেনের সাপ্লাই ঠিক মতো হয় না, ক্লান্তি লাগে, সেক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটি দুর্দান্ত কাজ করে, হিমোগ্লোবিন এবং আরবিসি কাউন্ট বাড়িয়ে অ্যানিমিয়া দূর করতে সাহায্য করে। দ্বিতীয় হচ্ছে এটি নিউরোলজিক্যাল সিস্টেমের উপর ভালো কাজ করে, মানে নার্ভাস টিস্যুর উপর ভালো অ্যাকশন রয়েছে। যেমন ডিমেনশিয়া মানে স্মৃতিভ্রংশ, পেশেন্টের ভুলে যাওয়ার অবস্থা, সেক্ষেত্রে কিন্তু এটি দুর্দান্ত কাজ করে। এটি অ্যাকিউট ভুলে যাওয়াতেও ভালো কাজ করে, মানে অ্যাকিউট কন্ডিশন মানে কোনো জ্বর হয়েছে বা টাইফয়েড হয়েছে, তারপরে দেখা যাচ্ছে পেশেন্ট ছোটো ছোটো জিনিস ভুলে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু দুর্দান্ত কাজ করে। আর ক্রনিক কন্ডিশন মানে একটা এজ রিলেটেড ডিজিজ হয়, যেটাকে আমরা বলি ডিমেনশিয়া, স্মৃতিভ্রংশ, অ্যালজাইমার্স ডিজিজ, এটিও একটি নার্ভের ডিজেনারেটিভ ডিজিজ, মানে নার্ভের যে সেল আছে তার ধ্বংসপ্রাপ্তি ঘটে, সেক্ষেত্রেও কিন্তু মেডিসিনটি ভালো কাজ করে। অর্থাৎ অ্যাকিউট স্টেজে যেখানে হচ্ছে ফিভার হচ্ছে বা অন্য কোনো রোগ হচ্ছে, যার পরে কনভালসেন্স পিরিয়ডে খুব দারুণ কাজ করে, মানে আরোগ্য আনার জন্য এটি দারুণ মেডিসিন এবং শক্তিবল সঞ্চয়ের জন্য যে কোনো রোগের পর দুর্দান্ত একটি মেডিসিন, সেটা অ্যাকিউট স্টেজে। এবং যদি দেখা যায় যে ক্রনিক স্টেজে ওল্ড এজ হয়ে গেছে পেশেন্টের, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার ভুলে যাওয়ার প্রবণতা টেন্ডেন্সি ডেভেলপ করেছে, অ্যালজাইমার্স ডিজিজ ডেভেলপ করেছে, এছাড়া পার্কিনসন্স ডিজিজ বলে একটি ডিজিজ আছে যেখানে গেট প্রবলেম হয়, পেশেন্টের মুভমেন্ট কমে যায়, মাসেল স্টিফনেস দেখা যায়, ব্রেন সেলের ডিজেনারেশন শুরু হয়, ভুলে যাওয়ার মতো প্রবণতা তৈরি হয়, সেক্ষেত্রেও কিন্তু এই মেডিসিনটি একটি অসাধারণ মেডিসিন। এবং এই মেডিসিনটি হচ্ছে একটি দুর্দান্ত গ্যালাক্টোগগ। গ্যালাক্টোগগ কেন বলছি? গ্যালাক্টোগগ মিনস ইট প্রমোটস দ্য সিক্রেশন অফ মিল্ক ফর ব্রেস্ট ফিডিং ওমেন, অর্থাৎ যারা দুগ্ধ প্রদান করছেন, যে সকল মায়েরা, যে সকল মেয়েরা তার শিশুদের, তাদের কিন্তু স্তনে দুগ্ধ নিঃসরণটাকে কি বাড়িয়ে দেয়, অর্থাৎ দুগ্ধ উৎপাদন ক্ষমতা এটি বাড়ায় এবং দুধের গুণগত মানও বাড়াতে সাহায্য করে। ওই জন্য এটিকে দুর্দান্ত একটি গ্যালাক্টোগগ বলা হয়।
ইন আওয়ার সিস্টেম অফ মেডিসিন, মানে হোমিওপ্যাথি সিস্টেম অফ মেডিসিনে এটি ওজন বাড়ানোর জন্য অনেক সময় খুব ভালো কাজ করে, এটি দেখা গেছে। কারণ এই মেডিসিনটি দেখা গেছে ভালো ডাইজেশন হয় বলে খিদেটা বাড়িয়ে দেয়, অর্থাৎ যাদের লস অফ অ্যাপেটাইটের সমস্যা রয়েছে, অ্যানোরেক্সিয়া রয়েছে, মানে একেবারেই খিদে লাগে না, তাদের কিন্তু খিদেটা বাড়িয়ে দেয়, ডাইজেশনটা ইমপ্রুভ করে, এবং সেক্ষেত্রে কি হিমোগ্লোবিন বাড়ছে, আরবিসি বাড়ছে, অ্যানিমিয়া দূর হচ্ছে, এবং সিস্টেমিক উপায়ে ধীরে ধীরে তার কিন্তু শরীরের যে রোগা পাতলা ভাব সেইগুলোও দূর করছে, কারণ এটি হচ্ছে শরীরে নিউট্রিশন দেয়। তো সেক্ষেত্রে কিন্তু একটা ওজন বাড়াতেও সাহায্য করে যারা রোগা পাতলা চেহারার মানুষ। তো এইভাবে লেসিথিন সিস্টেমিক ওয়েতে ওজন বৃদ্ধিতেও সাহায্য করে। অনেকে এটি নিয়ে একটু মিসগাইডেড হয়, অনেকে ইউটিউবে অনেক চ্যানেলে দেখে যে ওজন বাড়াতে লেসিথিন ইউজ করো, 10 দিনে 1 মাসে 10 কিলো ওয়েট বেড়ে যাবে, 7 কিলো ওয়েট বেড়ে যাবে, এরকম না। এটা সিস্টেমিক ওয়েতে কাজ করে, মানে আমাদের ডাইজেশনটাকে ইমপ্রুভমেন্ট করে, খিদেটাকে বাড়িয়ে দেয়, ফলে আমাদের শরীরে নিউট্রিয়েন্ট পার্টিকেলস মানে নিউট্রিশনটা ঠিকঠাক মতো হয়, তার ফলে রোগা পাতলা যাদের চেহারা তাদের শরীরে কিন্তু পুষ্টি লাভ করতে সাহায্য করায় এই মেডিসিন। তো এই মেডিসিনটি অসাধারণ একটি হোমিওপ্যাথি মেডিসিন, এটি আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। এছাড়া এর কিন্তু নানাবিধ আরও কাজ রয়েছে, যেমন আমি নিউরোলজিক্যাল সিস্টেমের কথা বলছিলাম, আমি ডাইজেস্টিভ সিস্টেমের কথা বলছিলাম, এছাড়া এটি ইউরোজেনিটাল সিস্টেমের উপরও দুর্দান্ত কাজ করে, মানে যাদের ইউরিনে এক্সক্রিয়েট করছে অনেক বেশি পরিমাণে ফসফেট, যাদের প্রোটিন অ্যালবুমিন ইউরিনে বেশি আসছে, তাদের কিন্তু সেই সিক্রেশনটা কমাতে এটি সাহায্য করে। এছাড়া ফিমেল ওভারিয়ান ইনসাফিসিয়েন্সি, মানে ওভারিতে যে হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয়, একটা ভারসাম্যহীনতা হরমোনের তৈরি হয়, যার ফলে পিসিওএস পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম অথবা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ দেখা দেয় মেয়েদের, সেই হরমোনাল সমস্যা দূর করতে কিন্তু এই মেডিসিনটি সাহায্য করে। মেডিসিনটির নাম লেসিথিনাম 3x ট্যাবলেট। এবং মেয়েদের যাদের যৌন ইচ্ছা কমে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটি যৌন ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এবং একই কথা মেল মানে পুরুষদের ক্ষেত্রেও প্রযোজ্য, তাদের কিন্তু ইউরোজেনিটাল পার্টে ব্লাড সার্কুলেশনটা বাড়িয়ে দিয়ে তাদেরও ডিজায়ারটাকে লিবিডো বৃদ্ধি করতে সাহায্য করে। তো এই মেডিসিনটি হচ্ছে একটি দুর্দান্ত মেডিসিন, অলরাউন্ডার মেডিসিন, এবং যাদের এর সাথে সাথে নিউরোলজিক্যাল দুর্বলতা রয়েছে, মানে হাত পা কাঁপা, আমি যেটাকে বলছিলাম পার্কিনসন্স ডিজিজ বলা হয়, স্টিফনেস রয়েছে মাসেলসে, হাত পায়ের জোর কমে গেছে, মানে এক্সট্রিমিটিতে উইকনেস রয়েছে, তাদের কিন্তু এই মেডিসিনটা দারুণ কাজ করে। সোজা কথা এটা হচ্ছে একটি পুষ্টিদায়ক মেডিসিন রিলেটেড টু অ্যাভেনাস স্যাটিভা, মানে এর কমপ্লিমেন্টারি আরও একটি হোমিওপ্যাথি মেডিসিন হলো অ্যাভেনাস স্যাটিভা মাদার টিনচার। তো সেটিও অনেক সময় এইটার সাথে সাথে সাইমultaneously নেওয়া যেতে পারে। অ্যাভেনাস স্যাটিভাটা 10 থেকে 15 ফোঁটা করে দিনে 3 বার আপনারা একটু সামান্য জলে মিশিয়ে খেতে পারেন। কিন্তু আজ আমার মূল আলোচ্য বিষয় হচ্ছে এই লেসিথিনাম 3x ট্রাইফ্লুয়েসন ট্যাবলেট। মূলত আমি উইলমার শপ ইন্ডিয়া একটি জার্মান ব্র্যান্ড, সেই ব্র্যান্ডের মেডিসিনটি ব্যবহার করি। যদি একান্ত না পান ডক্টর রেকোয়েক জার্মান নিতে পারেন, তবে এর দুর্দান্ত রেজাল্ট আমি লেসিথিনাম 3x দিয়ে দেখেছি উইলমার শপ ইন্ডিয়া। তো সেক্ষেত্রে আপনারা এই মেডিসিনটি উইলমার শপের ব্যবহার করলে খুবই ভালো হয়। সংক্ষেপে আবার যদি আমি বলি, এই মেডিসিনটি হচ্ছে মানসিক কমজোরি, শারীরিক কমজোরি দূর করতে সাহায্যকারী একটি দুর্দান্ত মেডিসিন, যেটি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের উপর কাজ করে, লিভারের ফাংশন উন্নত করে, ফলে ডাইজেশন উন্নত হয়, খিদে বাড়ায় অর্থাৎ লস অফ অ্যাপেটাইট দূর করে, এবং সাথে সাথে শরীরে হিমোগ্লোবিন কাউন্ট, আরবিসি কাউন্ট মানে লোহিত রক্তকণিকা কাউন্ট বাড়াতে সাহায্য করে, অ্যানিমিয়া দূর করে। এবং এটি যখন অ্যানিমিয়া দূর করবে, হিমোগ্লোবিন পার্সেন্টেজ যখন বাড়াবে, তখন কি হবে দেখবেন অনেক মহিলা আছে আমাদের দেশে যারা একটু কাজকর্ম করলেই হাঁপিয়ে যায়, আর কাজ করতে ইচ্ছা করে না, মনে হয় যেন একদম শরীরে জোর পাচ্ছি না। তখন কিন্তু সেক্ষেত্রে শারীরিক মানসিক শক্তি বাড়াতে সাহায্য করে, কারণ হিমোগ্লোবিন আরবিসি রক্তের মূল উপাদানগুলো বাড়লে আপনার শরীরে অক্সিজেন সাপ্লাই ঠিকঠাক মতো হবে, আপনি অনেক এনার্জি পাবেন শরীরে, এবং কাজ করার অনেক শক্তি অর্জন করবেন, এবং মানসিক শারীরিক সক্ষমতা দিতে আপনাকে সাহায্য করবে এই মেডিসিনটি। তাহলে এই অসাধারণ মেডিসিনটি আপনারা কিভাবে ব্যবহার করবেন? আপনারা 3টি করে ট্যাবলেট, অ্যাডাল্ট পার্সন 3টি করে ট্যাবলেট জিভে দিয়ে চুষবেন দিনে 3 বার। এটি জিভে দিয়ে চুষলে ডিজলভ হয়ে যাবে, দিনে 3 থেকে 4 বার আপনারা নিতে পারেন। এবং যারা বাচ্চা আছে তাদের ক্ষেত্রে 2টো করে দিনে 2 বার আপনারা এই মেডিসিনটি দিতে পারেন। সোজা কথায় ডাইজেশন ইমপ্রুভমেন্ট করে, লিভার ফাংশন খুব ভালো করে, উন্নত করে, এবং সাথে সাথে হিমোগ্লোবিন আরবিসি কাউন্ট ব্লাডের বাড়িয়ে দেয়, নার্ভ সেলকে প্রোটেকশন দেয়, শরীরে ইমিউনিটি বাড়ায়, মানসিক কমজোরি শারীরিক কমজোরি দূর করে, ইউরোজেনিটাল সিস্টেমের উপর দুর্দান্ত একটি কাজ করে, এবং সেক্ষেত্রে
ফসফেটের পরিমাণ যেখানে দেখা যাচ্ছে ইউরিনের সাথে বেরোচ্ছে সেটিকে কমাতে সাহায্য করে, অ্যালবুমিনের পরিমাণ বেশি যেখানে ইউরিনের সাথে সেটাকেও এটি ডিক্রিজ করতে সাহায্য করে, মানে কমাতে সাহায্য করে। এবং এইভাবে এই মেডিসিনটি দুর্দান্ত একটি মেডিসিন। এবং আবারও একবার বলে দিই, এটি হচ্ছে দুর্দান্ত একটি গ্যালাক্টোগগ, মানে এটি হচ্ছে দুগ্ধদাতা যে সকল মায়েরা রয়েছে যার বাচ্চা থেকে ব্রেস্ট ফিডিং করায়, তো তাদের ক্ষেত্রে কি করে, দুধের পরিমাণটা বাড়িয়ে দিতে সাহায্য করে এবং দুধের গুণগত মানকেও এটি উন্নত করতে সাহায্য করে। তো সামগ্রিকভাবে এই ছিল লেসিথিনাম 3x ট্যাবলেট। অসাধারণ একটি মেডিসিন, শারীরিক এবং মানসিক দুর্বলতা দূর করার জন্য হোমিওপ্যাথিক মোড অফ ট্রিটমেন্টে। তো এইভাবে আপনারা এটি ব্যবহার করবেন। অসাধারণ একটি মেডিসিন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।